নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর একটা রেসিপিটার নাম হচ্ছে বোঁদের লাড্ডু। তা বোঁদের লাড্ডু বানাতে কী কী লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। এখানে আমি দেখো নিয়ে চলে এসেছি একটা পাত্রে, আর তার মধ্যে একটা ছাঁকনি। এই ছাঁকনি কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তো আমার 2 কাপ বেসন লাগবে। প্রথমে তো আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, এরপরে 2 কাপ বেসন নিয়ে নেবো, দিয়ে এটাকে আস্তে করে আমি এইভাবে ছেঁকে নেব। এরপরে দেখে ছেঁকে নিয়েছি। এর মধ্যে ডেলা ডেলা যেই বেসনগুলো রয়েছে, আমি একটা চামচ দিয়ে এইভাবে বেসনটাকে ভেঙে নেব ভালো করে। বেসনটা যদি তোমরা ছেঁকে নাও তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর ফেটানো যাবে। আর না তো ফেটানোর সময় এইভাবে যদি না করো তাহলে কিন্তু গোটা গোটা থেকেই যাবে। আর চলো দেখো, এখানে একদমই সুন্দর আমার ছাঁকা হয়ে গেল। এখানে দেখো বেসনটা আমার চালা হয়ে গেছে। এরকম একটা কিছু নিয়ে নেবে, বা এটা যদি নাও থাকে চামচও নিয়ে নিতে পারো তোমরা। আর আমি যেই কাপের মধ্যে বেসনটা মেপে নিয়েছিলাম সেই কাপের মধ্যে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। তার জলটা আমি অল্প অল্প করে দিয়ে আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে জল বেশিও লাগতে পারে, তো তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নিতে পারবে। তা চলো আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিই। এটা কিন্তু বেশি পাতলা হলে কিন্তু একদমই হবে না। সবসময় মাথায় রাখতে হবে এটা কিন্তু ব্যাটারটা যেন একটু মোটা হয়, তাহলে কিন্তু বোঁদের আকারটা ভীষণ ভালো আসবে। আমার 1 কাপ জল নিয়ে নিয়েছিলাম, নিয়ে নিয়েছি আরও ½ কাপ জল। এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। তোমাদের আরেকটা কথা বলি, সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আসছে। তা তোমরা জানো রাখি পূর্ণিমাতে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি আসে, কিন্তু বোঁদের লাড্ডুটাও সবাই ভীষণ ভালোবাসে। আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা কেমন ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তা চলো, বাড়িতে কিছু কিছু তো মিষ্টি আসবে, বাড়িতেও বানাবে। প্রত্যেকের বাড়িতে ভাই বোন সব আছে। আমি আজকের কিন্তু বানাচ্ছি রাখি পূর্ণিমার জন্য স্পেশাল আজকে বোঁদের লাড্ডু। এখানে দেখো বেসনটা কিন্তু একদম খুব সুন্দর ফেটানো হয়ে গেছে, কোনো দানা দানা ভাব নেই। দেখো ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আমি দিয়ে দেব। খুব বেশি দেব না, আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো আন্দাজ মতন। এইটা দেওয়ার জন্য কিসের জন্য দিলাম তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। এটা একটু যে মুচমুচে ভাবটা যে আসবে সামান্য, ওইটার জন্যই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার ফাটিয়ে নেবো এটাকে। এখানে দেখো আমার বেসনটা পুরো ফাটানো হয়ে গেছে, আর কত সুন্দরভাবে পড়ছে। এইভাবে যাতে যখন পড়বে তোমরা জানবে পুরো বেসনটা তোমাদের ঠিক মতন ফেটানো হয়ে গেছে। তা চলো আমি এটাকে আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে এটাকে আমি তৈরি করি। তা চলো তখন আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিই। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই হবে। চলো সাদা তেলটা গরম হোক, ততক্ষণে আমি বোঁদের 2টো কালার বানিয়ে নিই। এখানে দেখো আধা ঘন্টা আমার হয়ে গেছে, আর এইটাকেও আমি খুলে নিয়েছি।
তাহলে একটা হাতা নিয়ে নিয়েছি, নিয়ে অল্প আমি একটু আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নেবো। আর ওর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি ফুড কালার। আর তোমাদের বাড়িতে যদি না ফুড কালার না থাকে নাও দিতে পারো। চলো এটাকে আমি একটু মাখিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর একটা আসছে। চলো এইদিকে দুটো ফাটানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে একটা ছোট বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। কীভাবে ফাটিয়েছি একটু জলের মধ্যে দিয়ে দেখবো আমি এটা ফুলে উঠছে কি, তাহলে জানবো যে আমার ভালো ফেটানোটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কীরকম ফুলে উঠেছে জলের মধ্যে, যেন মনে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইরকম কিন্তু ভেসে উঠবে। তো এইটাও দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দুটোই কিন্তু কত সুন্দর ফুলে ভেসে উঠছে। আর এই দিকে দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। তা চলো প্রথমে আমি ভেজে নেবো এইগুলো। এইদিকে একটা ছান্তা আমি তো আগে থেকে দেখিয়ে দিয়েছিলাম, ছান্তাটা নিয়েছি। ছান্তাটা এইভাবে আমি ধরবো, ছান্তার উপরে এইভাবে আমি দিয়ে দেবো ব্যাটারটা। ছান্তাটা কোনো রকমভাবে আমি নাড়বো না, কিন্তু এর মধ্যে থেকেই আস্তে আস্তে করে পড়বে। দেখো ছোট ছোট করে বল পড়ছে। চলো তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ছান্তার মধ্যে নিয়ে। দেখো ছোট ছোট কত সুন্দর হচ্ছে। আর এইভাবে কিন্তু ভেসে উঠবে ওরা তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে। জলে যেভাবে ভেসে উঠছিল এইভাবে আমি ভেজে নেবো এইভাবে সবকটা বোঁদেগুলো। তো এখানে দেখো আমার কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। তা চলো ভেজে নিই। এদিকে দেখো একরকম আমার ভাজা হয়ে গেছে, এইদিকে আমি আরেক রকম ভেজে নেবো তেলের মধ্যে। চলো লালটা আমি এবার ভেজে নেব, একইভাবে দেবো আমি আবার। দেখতে পাচ্ছ ছোটো ছোটোভাবে পড়ছে কি সুন্দর গোল গোল। এইগুলো একইভাবেই আমি ভেজে নেবো এইভাবে। চলো এইটাও আমার ভাজা হয়ে এসছে একদম। এটা এক সাইডে রেখে দেবো পাশেই। এদিকে দেখো দুটো কালার আমার ভাজা হয়ে গেছে একদম। তোমরা দেখতে পাচ্ছ কতটা করে হয়েছে, আর কালার দুটো খুব সুন্দর লাগছে। তা চলো এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দেবো মেপে 2 কাপ চিনি। বড়ো কাপের 2 কাপ চিনি দিয়ে দেবো আমি। তুমি 2 কাপ চিনি প্রথম দিয়ে দেবো এর মধ্যে। চলো 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। একটু চিনিটা নেড়ে নেবো আমি প্রথমেই। এখানে দেখো চিনিটা কিন্তু গুলতে শুরু হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো আমি 1.5 কাপ জল।
যাতে চিনিটা পুরো গুলে যায়। তা চলো 1.5 কাপ আমি জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো, কেন চিনিটা নিচে না তো বসে যাবে। এরপরে আমি মেন জিনিস দেব, যেই লাড্ডুটার মধ্যে যে ঘি ঘি ভাবটা আসবে, আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তা চলো ছোটো চামচের আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু কেশর। কেশরটা পরিমাণ মতন তোমরা দিতে পারবো, বা কেশর না দিলেও তোমাদের চলে। আমি এটা কালার হওয়ার জন্য আর একটু খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য আমি কেশরটা দিয়ে দিলাম। এরপরে মেন কাজ আমার, আমি একটু লেবু দিয়ে দেবো। তোমরা পারলে গোলাপ জল যদি তোমাদের বাড়িতে থাকে গোলাপ জল দিতে পারো, বা তোমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে ভিনিগারও দিতে পারো। লেবুর চাইলে ভিনিগারও কাজ করে। খুব সামান্য লেবু দিয়ে দেবো। চিনিটা কিন্তু একদম গুলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ এসছে। কী কারণে? এটা ঘিয়ের জন্যে আর একটা হচ্ছে কেশরের জন্য। তা চলো এখানে এবারে দিয়ে দেবো আমি বোঁদেগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম, ওইগুলো আমি এবারে সবটাই দিয়ে দেবো। তোমাদের একটা ভেঙে দেখায়, খুব সুন্দর কিন্তু, দেখতেই পাচ্ছ। এটাও তোমাদেরকে দেখায়, কত সুন্দর দেখো, মুচমুচে আর কত সুন্দর হয়েছে। তো চলো সবটা দিয়ে দেবো আমি। এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই রসটা যতক্ষণ না টেনে নিচ্ছে। এটা নাড়তেই থাকবো যতক্ষণ না চ্যাটচ্যাটে একটু ভাবটা আসছে, না তো আমি কিন্তু এটা লাড্ডু বানাতে পারবো না আমি। আর এই পুরো রসটা কিন্তু পুরো টেনে নেবে। এখন থেকেই তোমরা দেখতে পাচ্ছ রসটা কতটাই টেনে নিয়েছে। এখানে দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি একটু ঠান্ডার অপেক্ষা করবো, কেননা এতটা গরম আমি হাত দিতে পারবো না। তা চলো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এটা। এখানে দেখো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব গরম তো করতে পারবো না, হাত পুড়ে যাবে। তার জন্য হালকা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি এবারে বড় বড় সাইজের আমি লাড্ডু বানিয়ে নেব, বোঁদের লাড্ডু। এখনও কিন্তু গরম রয়েছে, আর বোঁদের লাড্ডু খেতে আমার ভীষণই ভালো লাগে। তার জন্য আমি আজ বোঁদের লাড্ডু বানাচ্ছি। এইদিকে দেখো আমার একটা হয়ে গেছে, অলরেডি 2টো আমার হয়ে গেছে লাড্ডু বানানো। এইভাবে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। বানিয়ে নাও কাজু দিয়ে একটু সাজিয়ে নেব আমি প্রথমেই, তারপরে আমি খাওয়ার দিকে চলে যাবো। তা চলো এটাকে বানিয়ে নিই ভালো করে লাড্ডু। এইখানে দেখতে পাচ্ছ আমার একদম স্পেশাল একদম বোঁদের লাড্ডু বানানো হয়ে গেছে এখানে, আর দেখতেও কত সুন্দর লাগছে তোমরা দেখো। তা চলো আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। দারুণ। তো তোমরা দেখো খুব চটজলদি কিন্তু এরকম একটা সুন্দর বোঁদের লাড্ডু হয়ে যাবে বাড়িতে, আর খুব কম সময়ে হয়ে যাবে। তা চলো তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে পুরোটাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন,
ভিডিওটি লাইক করে দেবেন। আর আমার যারা নতুন পেজে রয়েছে তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন আমরা খেতে থাকি। টাটা।